এই নায়িকা নিজের গল্পে নায়িকা নন, বরাবর খল নায়িকায় হয়ে গেলেন। আবারও কি রিপিট হতে চলেছে সেই ঘটনা? কোন দিকে যেতে চলেছে রোশনাইয়ের গরিমার জীবন? কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে? বহুদিন আগে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন অভিনেত্রী লেখা চ্যাটার্জি। রোশনাই ধারাবাহিকে সাইড নায়িকা হয়েও দর্শকদের প্রচুর সমবেদনা পেয়েছেন। সহানুভূতি ছিল গরিমার চরিত্রের দিকে, কিন্তু আবারও সেই একই কষ্টের চরিত্রে লেখা থাকছেন পার্শ্ব চরিত্রে। কিন্তু পজিটিভ নাকি নেগেটিভ, কোন ধারাবাহিকেই বা দেখা যাবে? নিয়ে আসছেন মিষ্টি কেমিস্ট্রি। রোশনাইয়ের পর লেখার যে এইভাবে কামব্যাক হবে ভাবতে পেরেছিলেন? গা ভরা গয়না, কি সুন্দর নাচছেন, একেবারে অনবদ্য লুকে হাজির অভিনেত্রী। এর আগেও রামপ্রসাদ ধারাবাহিকের নর্তকীর ভূমিকায় লেখা বেশ নজর কেড়েছিলেন। আবারও তাকে সেই সাজেই দেখা যাচ্ছে, তবে রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে। তবে আপাতত ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই চরিত্রের একটা আলাদাই কেমিস্ট্রি রয়েছে, না হলে এমনভাবে হাইলাইটেড হতো না। তাছাড়া লেখা জানেন যে অভিনয় গুণে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও কিভাবে দর্শকদের ভালোবাসা পাওয়া যায়। আপাতত টিআরপির রেজাল্ট বলছে রানী ভবানী শুরু হতে না হতে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে দর্শকদের মনে। আর সেই জায়গায় একের পর এক নতুন চরিত্রের এন্ট্রি। তালিকায় চলে এলো লেখারও নাম। লেখার প্রথম কাজ ছিল বিজয়িনী ধারাবাহিক। প্রথম ধারাবাহিকে ছিলেন নায়িকা, কিন্তু 3 মাস গড়াতে না গড়াতেই ধারাবাহিক থেকে লেখাকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দেখা যায় স্বস্তিকা দত্তকে। সেই সময় প্রশ্ন উঠেছিল প্রচুর, শোনা গিয়েছিল টিআরপি নাকি ভালো আসছিল না, যার কারণে অভিনেত্রী বাদ পড়েন। যদিও লেখা কাউকে দোষারোপ করা একদমই পছন্দ করেন না, বিশ্বাস রাখেন নিজের উপর। তারপর হঠাৎ করেই টলিউড ইন্ডাস্ট্রি থেকে 6টা বছর উধাও হয়ে যান। আর যখন ব্যাক করলেন তখন হাতে ব্যাক টু ব্যাক কাজ। সাইড নায়িকা হয়েও বারবার ফোকাসে এসেছেন তিনি। মডেলিং ছিল মূল প্যাশন। যদিও ছোট থেকে চাইতেন অভিনেত্রী হবেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, স্বপ্ন সত্যি করতে কম লড়াই লড়তে হয়নি। রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে লেখার লুক আপনাদের কেমন লাগছে? 10-এ কত দিবেন? ঝটপট জানিয়ে ফেলুন কমেন্টে।